হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আমি আছি ডাক্তার দেলোয়ার আপনাদের সাথে। আজকে একটা হেলথ বিষয়ের টিপস নিয়ে আসছি, একটা ব্লগ নিয়ে আসছি। সেটা হলো নারিকেল তেলের গুণাগুণ। নারিকেল তেল হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধের মধ্যে একটি ঔষধ। মহা শক্তিশালী ঔষধের নাম হলো নারিকেল তেল, এক কথায় বলতে গেলে। আর এটার গুণাগুণ নিয়ে আমি আসছি। নারিকেল তেল, এখন প্রথমে আসছি নারিকেল তেল ভিতরে কি কি থাকে, কি কি উপাদান থাকে। নারিকেল তেলের নানাবিধ উপকার আছে, সেই উপকার নিয়ে পর্যায়ক্রমে আমি ডিসকাস করতেছি আজকে এই ভিডিওতে। এই ভিডিওতে যারা নতুন বা আমার চ্যানেল যারা নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার করে দিন, অন্যকে জানান এবং সুযোগ করে দিন। এবার হলো কি কি কন্টেন্ট করে এই নারিকেল তেলটার মধ্যে কি কি থাকে। প্রথম যে উপাদানটা থাকে সেটা হলো লোরিক অ্যাসিড। এই লোরিক অ্যাসিডের ভূমিকা অনেক বেশি। তারপরে মাইরিস্টিক অ্যাসিড, তারপরে পালমিটিক অ্যাসিড, মনোস্যাচুরেটেড ফ্যাট, পলিস্যাচুরেটেড ফ্যাট, পলি আনস্যাচুরেটেড ফ্যাট, তারপর প্ল্যান্ট স্টারওলস, এমসিটি অয়েল অর্থাৎ মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড। এই এমসিটি হলো আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি কি কি 10টা বা 12টা যে উপকারিতা আছে, সেই উপকারিতাটা নিয়ে আমি একটু কথা বলি, সংক্ষেপে বলতেছি। প্রথমে আসে সেটা হলো আপনার ফ্যাট বার্নিং করে, তারপরে কুইকলি আপনি এনার্জি প্রডিউস করে, অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। তারপরে আপনার ক্ষুধামন্দা অর্থাৎ ক্ষুধাকে কমায়, লেসেন দ্য হাঙ্গার, হেল্প রিডিউস দ্য সেজর অর্থাৎ হঠাৎ কোনো আক্রমণ, হঠাৎ কোনো ডিজিজ যেমন স্ট্রোক, এই ধরনের ডিজিজকে এটা ব্যাহত করে, এই ধরনের সিচুয়েশনকে এটা ব্যাহত করে। তারপর আসেন স্কিন হেলথ হিসেবে কাজ করে। তারপরে চুল কিভাবে রক্ষা করবে, ড্যান্ড্রফ থেকে কিভাবে মুক্তি পাবেন, আপনার হার্ট হেলথ বা ওরাল হেলথকে কিভাবে রক্ষা করবেন, ওরালকে সুস্থ রাখবেন, হার্ট হেলথকে কিভাবে সুস্থ রাখবেন, প্রেশারকে কিভাবে কন্ট্রোল করবেন, তারপরে কোলেস্ট্রলকে কিভাবে কন্ট্রোল করবেন। আর আর আলজাইমার্স ডিজিজ, ডাইমেনশিয়া যেটা, এটা থেকে কিভাবে রক্ষা পাবেন, এটা এই নারিকেল তেলের মাধ্যমে এটার সলিউশন খুঁজে পাবেন। তারপর হলো এটা অনেকগুলা অ্যান্টিঅক্সিডেন্টের সোর্স আছে। তারপরে হার্টের ওভারঅল হার্ট হেলথ নিয়ে আমি কথা বলবো। এবার আসেন বিস্তারিত বলতেছি। প্রথমে যে 1 নম্বর এটা বলবো ফ্যাট বার্নিং, অর্থাৎ এটা একটা গুড ফ্যাট। আমরা যা তেল খাই বাজার থেকে, যেই নামে খাই, সয়াবিন তেল খাই, তারপরে মাস্টার্ড অয়েল, কিছুটা ভালো। আপনার এছাড়াও যে তেলগুলো আছে, যেমন সূর্যমুখীর তেল বলেন, রাইস ব্র্যান তেল বলেন, এগুলো কিন্তু বাজে তেল। এই বাজে তেলগুলো খেয়ে খেয়ে আমাদের শরীরের মধ্যে অনেকগুলো ফ্যাট জমে, অথবা লাইফস্টাইল চেঞ্জ করে অনেকে ঠিক মতো লাইফস্টাইল পালন করে না, এক্সারসাইজ করে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে না, তখন ফ্যাটগুলো জমতে থাকে আমাদের বিভিন্ন অর্গানে, আমার বেলিতে জমে, আমার লিভারে জমে। এই ফ্যাটগুলো থেকে এটা বার্ন করা অটোমেটিক্যালি, যদি কেউ এক্সারসাইজ নাও করে শুধু এই কোকোনাট অয়েল খায়, তাহলে এটা বার্ন হবে। কারণ হলো এটাতে এমসিটি অয়েল থাকে। আমাদের এগুলা, কারণ এমসিটি অয়েল এটা একটা স্যাচুরেটেড ফ্যাট, এছাড়াও আছে যেমন লং চেইন স্যাচুরেটেড ফ্যাট। এমসিটি হলো মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, আর হলো শর্ট চেইন ট্রাইগ্লিসারাইড। এই 3টা সাবগ্রুপ আছে, এর মধ্যে সবচেয়ে কার্যকরী হলো মিডিয়াম চেইন এবং ট্রাইগ্লিসারাইড। এটা যখন খাওয়া হয় তখন এই ভিতরে যে জমে থাকা ফ্যাটগুলো আছে এগুলাকে এটা এই তেলটা, নারিকেল তেলটা অর্থাৎ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আমি কিন্তু যেটা বিষয়ে কথা বলছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা আস্তে আস্তে বার্ন করতে শুরু করে। সেকেন্ড থিং হলো কুইক এনার্জি। এটা বিভিন্ন দেশের অ্যাথলেটিক্স যারা, তাদেরকে এটা খাওয়ানো হয়, কারণ তাদের অনেক এনার্জির দরকার। এই কোকোনাট অয়েল এটা আপনার এনার্জির উৎস, কারণ এর মধ্যে একটা এমসিটি থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে। এই ট্রাইগ্লিসারাইডটা যখন আমরা খাই, ওরালি খাই, অথবা আমরা সবজি রান্না করে খাই, তখন এটা আমাদের ইন্টেস্টাইনে চলে যায়, ইন্টেস্টাইনে সরাসরি বডি এটা অ্যাবজর্ব করে এনার্জি হিসাবে। অর্থাৎ আপনি যদি নারিকেল তেল খান তাহলে আপনি এনার্জি অভাব হবে না, এনার্জিতে পরিপূর্ণ থাকবে। তারপর আসেন এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। আমরা বিভিন্ন স্কিন ডিজিজে মুখেও হতে পারে, শরীরে বিভিন্ন অর্গানে হতে পারে। এটার মধ্যে একটা লরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড থাকে। এটা এটা
অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। এই লরিক অ্যাসিডটা যাদের সাথে ফাইট করে সেটা হলো স্টেফাইলোকক্কাস অরিয়াস, তারপর স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন্স, তারপরে ইসেরিসিয়া কোলাই, হেলিকোব্যাক্টর পাইলোরি। এই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে কাজ করে, কারণ এই লরিক অ্যাসিডে আছে ব্যাকটেরিওস্টেটিক এজেন্ট আছে এবং এটার প্রপার্টি আছে, এই জন্য এটা এই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। আমরা নিয়মিত এটা গ্রহণ করব। কিভাবে গ্রহণ করবেন এই ভিডিও শেষের দিকে আমি ইনশাল্লাহ বলে দিব। নেক্সট আসেন, বলছি যে লেসেন দ্য হাঙ্গার, অর্থাৎ আপনার ক্ষুধাটাকে কমিয়ে দিবে। ক্ষুধাটাকে কমিয়ে দিবে যখন আমরা এই নারিকেল তেলটা খাই, এটার মধ্যে এমসিটি অয়েল থাকে। তখন এমসিটি অয়েল যখন ইন্টেস্টাইন ঢোকে, এটা অ্যাবজর্ব হয়ে যায়, তখন আমাদের স্টোমাকটা ফুলফিল থাকে, মানে ক্ষুধা লাগতেছে না। অর্থাৎ যারা নিয়মিত এমসিটি অয়েলটা খাবেন, এই তেলটা খাবেন, তাহলে আপনাদের ক্ষুধা ভাবটা কমবে, অর্থাৎ খাবার চাহিদা কমবে। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের জন্য আপনাদের কার্বোহাইড্রেটটা যাতে রিডিউস করা যায় এই ফ্যাটের মাধ্যমে করতে পারবেন, এটা খুবই কার্যকরী। কারণ হলো এই এমসিটি তেলটা যখন আমাদের স্টোমাকে যায়, তখন এখানে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে একটা কিটোন তৈরি হয়। কিটোনটা একটা এনার্জেটিক। কিটোনটার কাজ হলো আপনার ব্রেনে যে হরমোনগুলো আছে খাবারের জন্য তাগাদা দেয়, অর্থাৎ খাবার খাও, খাবার দাও বলে ওই তাদেরকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তাদেরকে বলে মানে খাবার লাগবে না, মানে বাধা দেয়। এটার কাজ হলো এই হরমোনগুলোকে বাধা দেয়, তখন ক্ষুধা লাগে না। আর ক্ষুধা না লাগে, খাওয়ার চাহিদা বাড়বে না, এতে আপনার ওজন কমবে, তারপরে ডায়াবেটিস রিডিউস হবে। নেক্সট আসেন সেইজট, মানে রিডিউস দ্য সেইজট, অর্থাৎ আকস্মিক আক্রমণ, যে কোনো ডিজিজের স্ট্রোক বলেন, ব্রেন স্ট্রোক বলেন, বা হাই প্রেশার বলেন, আকস্মিক কোনো আক্রমণ হবে না, এটা থেকে রক্ষা করবে। বিভিন্ন ইপিলেপসি টাইপের ডিসঅর্ডার ট্রিটমেন্ট করতেও এই তেলটা ইউজ করা হয়, এবং এই স্ট্রোককে প্রতিরোধ করতে। কারণ হলো আপনার এই এমসিটি অয়েল বা এই নারিকেল তেলটা যখন বডিতে যাবে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তখন এই ফ্যাটগুলা বার্ন করে দেবে, শরীর থেকে ফ্যাটগুলা বের হয়ে যাবে, এতে স্ট্রোকের ঝুঁকিটা কমে যাবে। এগুলোর সাথে সাথে আমাদেরকে আরো অন্য কিছু কাজও করতে হবে, সেটা আমি এই ভিডিও শেষের দিকে বলে দেবো কি কি কাজ করতে হবে। এবার আসেন স্কিন হেলথ কিভাবে বুস্ট করবেন। পৃথিবীতে এমন কোনো কসমেটিক্স নাই যেটা নারিকেল তেল ছাড়া তৈরি হয়। এটা যদি আপনারা অনেকেই জানেন না, সার্চ দিয়ে দেখবেন। কসমেটিক্স এর ইনগ্রেডিয়েন্ট যখন দেখবেন, তখন এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট কথাটাও এখানে আসবে। অর্থাৎ আমরা যদি কসমেটিক্স ব্যবহার না করি, শুধুমাত্র নারিকেল তেল ব্যবহার করি, মুখের বলি রেখা থেকে শুরু করে বয়সের সাপ থেকে শুরু করে বিভিন্ন ডিজিজ, যেমন ব্রন, পিম্পল, এই সব কিছু চলে যাবে, আমাদের বিভিন্ন স্কিন ডিজিজ এগুলো চলে যাবে, চেহারার গ্লোয়িংটা বেড়ে যাবে। আমি কোনো কসমেটিক্স ইউজ করি না, আমি কিন্তু নারিকেল তেল নিজে খাই এবং নিজে মুখে ব্যবহার করি, আমি কোনো কসমেটিক্স ইউজ করি না। তো আপনার স্কিন হেলথকে সুস্থ রাখার জন্য আমরা নিয়মিত নারিকেল তেল খেতে পারি, কারণ এটা ময়শ্চারাইজার পূর্ণ। কোকোনাট অয়েল হেল্প ময়শ্চারাইজার ইউজ করে, অর্থাৎ আপনার স্কিনটাকে স্যাঁতসেঁতে রাখতে সহযোগিতা করে, ফাটবে না বা শুকিয়ে যাবে না, এরকম। তো নেক্সট আসেন আপনার হেয়ারকে কিভাবে মজবুত রাখেন। আপনারা খেয়াল করলে দেখবেন যে এখনো গ্রামের বাড়িতে মা বোনরা আছেন, বিশেষ করে হিন্দু বাড়িতে নারিকেল তেলের মধ্যে মেথি দিয়ে ইউজ করে। তো এই মেথি দিয়ে ইউজ করে, নারিকেল তেল মিক্স করে আরো শক্তিশালী হয়ে যায়, চুল লম্বা হয়, চুল মজবুত হয়, চুলের গোড়া শক্ত হয় এই নারিকেল তেলের কারণে, এবং বিভিন্ন ধরনের খুশকি দূর করে। হ্যাঁ, এই নারিকেল তেল এতে চুলকে লম্বা করে। এই নারিকেল তেল যদি নিয়মিত ইউজ করা হয়, এটা পুরুষ মহিলা সবাই করতে পারে, কারণ এটা চুলের ফ্লেক্সিবিলিটি এবং ব্রোকেজ কমায়, রিডিউসিং দ্য ব্রোকেজ, অর্থাৎ আপনি চুল ভাঙবে না, ফাটবে না। এটাকে নিয়মিত অন্তত সপ্তাহে 2 দিন আপনি নারিকেল তেল চুলে ইউজ করতে পারেন। মা বোনদের সাথে সাথে একটু মেথি দানা ব্যবহার করতে পারেন তেলের মধ্যে আরো। তারপর আসেন ওরাল হেলথ। আমরা অনেকেই ওরাল হেলথ ঠিক করার জন্য মাউথ ওয়াশ ইউজ করি। আমি যদি মাউথ ওয়াশ ইউজ না করি, আমি যদি নিয়মিত এই নারিকেল তেলটা সকালে ঘুম থেকে উঠে যদি আঙ্গুল দিয়ে ধরে, যদি ব্রাশ না করে আঙ্গুল দিয়ে ধরে লাগিয়ে দেই, দাঁতের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিই, তাহলে যাদের দাঁতের দুর্গন্ধ হয়, যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে, দাঁতের মাড়িতে পুঁজ হয়, গোটা ওঠে, মাড়িতে গোটা ওঠে, তাদের এটা প্রতিরোধ হবে এবং এটা থেকে সেরে উঠতে পারবেন।
এটা হলো কারণ হলো এটাতে লরিক অ্যাসিড থাকে। এই লরিক অ্যাসিডের এই প্রপার্টিটা আছে আপনার ওরাল হেলথকে, আপনার দাঁতের দুর্গন্ধ, দাঁতের ক্যাভিটি এগুলা থেকে প্রোটেক্ট করার জন্য এই ক্যাপাসিটিটা ওর আছে। তারপর আসেন আলজিমার্স ডিজিজের কথা বলছি। আলজিমার্স ডিজিজটা হলো ডাইমেনশিয়া, অর্থাৎ মানুষের বয়স বেড়ে গেলে আস্তে আস্তে এটা ভুলে যায়। ব্রেনের কাজটা হলো, ব্রেন কাজ করে আসলে গ্লুকোজ দিয়ে, গ্লুকোজ থেকে এনার্জি তৈরি হয়। তো যাদের বয়স বেশি তারা এই গ্লুকোজ থেকে এনার্জি কনভার্সনটা আসলে কষ্টকর হওয়া যায়। সেই ক্ষেত্রে নারিকেল তেলটা ভালো একটা ভূমিকা রাখতে পারে। যদি আমরা নিয়মিত নারিকেল তেল খাই, নারিকেল তেল সরাসরি এনার্জি হয়ে যায়, যখন ইন্টেস্টাইনে চলে যাবে তখন এনার্জি হয়ে যাবে। অল্টারনেটিভ হিসেবে আমরা চিনির অল্টারনেটিভ হিসেবে আমরা নারিকেল তেলটা ব্যবহার করতে পারি। এতে আমার অ্যালজিমার্স ডিজিজ দ্বারা নিয়মিত যারা এটা গ্রহণ করবে তাদের অ্যালজিমার্স ডিজিজ অর্থাৎ ভুলে যাওয়া, কোনো কিছু যে ভুলে যাওয়া, স্মরণ শক্তি কমে যাওয়া, এটা থেকে রক্ষা পাবেন। তো আমরা নিয়মিত এটা ইউজ করতে পারি, কারণ এটার মধ্যে এমসিটি অয়েল আছে। এটার মধ্যে এমসিটি অয়েল থেকে কিটোনের রূপান্তরিত হয়। আর এই কিটোনটাই আমার অ্যালজিমার্স ডিজিজকে প্রোটেক্ট করে, যাতে অ্যালজিমার্স ডিজিজ না হয়। তারপর আসেন অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের শরীরের ভিতরে অনেক ধরনের জীবাণু ঢোকে, ফ্রি রেডিক্যালস থাকে, এগুলোকে ধ্বংস করার জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, অনেক সেল মরে যায়, সেল মরে যে আমাদের পয়জনের সৃষ্টি করে, এগুলাকে রক্ষা করে হলো অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন টোকোফেনল, টোকোট্রাইনলস, তারপর ফাইটোস্টারলস, ফ্লাভোনয়েড অ্যান্ড পলিফেনলস, এগুলো খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটা যখন আমরা নিয়মিত গ্রহণ করব তখন আমাদের এই বিভিন্ন ধরনের ডিজিজের থেকে আমাদেরকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে। তারপর আসেন ড্যান্ড্রফ। আগে বলছি যে অনেকে আছে খুশকির যন্ত্রণায় ভোগে। নিয়মিত যদি মেথি দিয়ে, নারিকেল দিয়ে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে যদি আপনি মাথা ম্যাসাজ করেন রেগুলার, তারপর শ্যাম্পু করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এই ড্যান্ড্রফ থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন। কারণ এটা এই নারিকেল তেলের মধ্যে থাকে লরিক অ্যাসিড। লরিক অ্যাসিড অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, এই ফাঙ্গাসের বিরুদ্ধে সে যুদ্ধ করে। অতএব আমরা যদি চুলকে সুস্থ রাখতে চাই, যদি আমরা ড্যান্ড্রফ থেকে মুক্তি হতে চাই, তাহলে আমরা নিয়মিত নারিকেল তেল ব্যবহার করতে পারি এবং নিয়মিত নারিকেল তেল খেতে হবে। এবং কিভাবে খাবেন সেটা আমি বলে দিচ্ছি। এই অয়েল আমরা ওয়েট লস করে, আমি আগে বলছিলাম যে এটা ক্ষুধাটাকে কমিয়ে দেয়, লেসেন দ্য হাঙ্গার। যখন আপনি খাবেন না, যেটা এটা যদি নিয়মিত খান, 2 চামচ করে খান খালি পেটে, তখন তো এটা আপনাকে খাবার চাহিদাটা কমে যাবে। খাবার চাহিদা যদি কমে যাবে তাহলে আমি তো ওয়েট গেইন হওয়ার কথা না, ওয়েট আস্তে আস্তে রিডিউস হবে। যখন এটা আস্তে আস্তে আমরা কি ওয়েটটা কমতে থাকবে। এবার আসেন হার্ট হেলথ নিয়ে কথা বলি। হার্ট হেলথ নিয়ে একটা বিতর্ক আছে, তবে ডাক্তার জাহাঙ্গীর কবির, ডাক্তার মুজিবুর রহমান, ডাক্তার মুজিবুল হক, আমি এই তিনজনকে ফলো করি এবং তাদের গাইডলাইন আমি ফলো করি। তো তাদের যে পরীক্ষামূলক তারাও করছে, আমিও করেছি, আমি নিজেও এটা প্রয়োগ করেছি। আপনার এটাতে এই প্রেশারকে কন্ট্রোল করে এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা। লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এগুলো খারাপ। এই এলডিএল যখন বডিতে বেড়ে যায় তখন আমার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। আর এইচডিএল এটা হলো আমাদের শরীরের জন্য ভালো। আর যদি আপনি নিয়মিত কোকোনাট অয়েল গ্রহণ করেন, বাড়বে আর এলডিএলটা কমবে। তো এটা নিয়ে বিতর্ক আছে। আমেরিকার হেলথ সোসাইটি এরা বলছেন কি বাড়ে, অর্থাৎ এলডিএল বাড়ে, নো, এটা হয় না। তারপর আসেন কোলেস্ট্রল। অর্থাৎ আমরা যদি নিয়মিত এই তেলটা খাইতে পারি তাহলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আমরা মুক্তি পাবো, ব্রেন স্ট্রোক থেকে মুক্তি পাবো। এবার আসেন কিভাবে কোলেস্ট্রল হলো কেন বাড়ে। কোলেস্ট্রল বাড়ে বডি থেকেই বাড়ে। কোলেস্ট্রলটা একটা ফ্যাট। তো আমাদের বডিতে কোনো জায়গায় যদি ইনজুরি থাকে, ইনফ্লামেশন থাকে, তখন সুস্থ রাখার জন্য ওই জায়গাতে আমাদের কোলেস্ট্রল সিক্রেশন করে দেয়, তখন কোলেস্ট্রলটা মাত্রা বেড়ে যায়। কোলেস্ট্রল মাত্রা যদি 250 হয় এটা নর্মাল, তার উপর হলে এটা খারাপ, এটা স্বাস্থ্যের জন্য খারাপ। তো নারিকেল তেল যদি আপনি নিয়মিত খান প্রতিদিন সকালে খালি পেটে, তাহলে আপনার এই ইনফ্লামেশনটা কমে যায়, আপনার কোলেস্ট্রল সিক্রেশন করা বন্ধ করে দেয়, তখন কোলেস্ট্রলটা বন্ধ হয়ে যাবে। তারপর বিভিন্ন অনিয়মিত খাবার কারণে, বাজে তেল খাওয়ার কারণে হার্টের ফ্যাট জমে যায়, তখন এগুলা ওই খারাপ ফ্যাটগুলাকে এটা আস্তে 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 গলে শরীর থেকে বের করে দিবে। রক্ত চলাচল আঠারি বেন দিয়ে ভালোভাবে হবে, তখন আমাদের প্রেশারটা নর্মাল হয়ে যাবে। এবং পাশাপাশি যে কাজগুলো এখন করতে হবে সেটা হলো, 1 নম্বর হলো এক্সারসাইজ। হয় জিমে যেয়ে করবেন, নিজে নিজে করবেন, যেভাবে হোক হাঁটবেন 50 মিনিট বা 60 মিনিট হাঁটবেন প্রতিদিন, শরীরের ঘাম ঝরে। এটা বাজে অভ্যাস, গুড ফ্যাট কি, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অলিভ অয়েল,
বাটার, ঘি, এগুলা সবই কিন্তু অর্গানিক। এই জিনিসগুলা আপনাদেরকে খেতে হবে এই কোকোনাট অয়েলের সাথে। যদি এটা খান, এর স্ট্রেস বাদ দিতে হবে, ঘুম নিয়মিত যেতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। আর এই বিভিন্ন যে রোগগুলা নিয়ে আলোচনা করেছি, এই রোগগুলা থেকে যদি আপনি নিয়মিত কোকোনাট অয়েল গ্রহণ করেন, তাহলে আপনি এগুলা থেকে মুক্তি পাবেন। আশা রাখি যে ভিডিওতে টিপস দিলাম কোকোনাট অয়েলের সম্বন্ধে, তো এটা আপনাদের উপকারে আসবে। যদি আসে, শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হেল্প